আরে আরে স্ক্রোল করো না, একটু দাঁড়িয়ে যাও। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ রেসিপি, নিরামিষ পনির স্যান্ডউইচ। হ্যাঁ, নিরামিষ মানে পুরোটাই নিরামিষ। তার জন্য প্রথমে আমরা কিছুটা পনির নিয়ে সেটাকে গ্রেট করে নেব, আর কিছুটা আলু সিদ্ধ করে সেটাকেও গ্রেট করে নিতে হবে। এবার একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা জিরে ও মৌরি। তার মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা ভাজা মশলা, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, কিছুটা নুন ও স্বাদ মতো চিনি। ভাজা মশলা মানে শুকনো খোলায় জিরে ও শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটাই গুঁড়ো করে ভাজা মশলা করেছি। এবার আমাদের লাগছে স্লাইস করা পাউরুটি। পাউরুটিটা মাঝখান থেকে কেটে নেব ত্রিকোণ আকারে। এবার এর দুপিঠে ভালো করে আলুর পুর লাগিয়ে নেব, আর মাঝখানে দেবো গ্রেট করা পনিরটা। হ্যাঁ, যদি এরকমভাবে দিতে অসুবিধা হয় তোমরা কিন্তু আলুর সাথে পনিরটা মিশিয়েও নিতে পারো, এতে স্বাদের কোনো পার্থক্য হবে না। এরকমভাবে অনেকগুলো বানিয়ে নেব। নিরামিষ বলেই হয়তো স্যান্ডউইচের টেস্টটা এতটা বেড়ে যায়। চলো পরের স্টেপে যাওয়া যাক। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা বেসন। বেসন কি হবে, আরে ভাজতে হবে তো। বেসনের মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা নুন ও দেবো কিছুটা গরম মশলা। দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা ভাজা মশলা। এর মধ্যে কিছুটা তেলও দিতে পারো, দিলে একটু ফ্লপি হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে স্যান্ডউইচগুলো ভালো করে মিশিয়ে নেব। ব্যাস আর কি, এবারে গরম তেলে ভেজে নাও ঝটপট। লাল করে এপিট ওপিট ভাজতে হবে কিন্তু। নাও, আমাদের স্যান্ডউইচ একদম তৈরি। এর সাথে খাওয়ার জন্য একটা নিরামিষ চাটনিও বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলছি কিভাবে। গরম তেলের কড়াইতে দিতে হবে কিছুটা পাঁচফোড়ন, তার মধ্যে সিদ্ধ করা টমেটোর পেস্ট ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নুন চিনি দিয়ে জল দিয়ে দাও, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নাও, হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে স্যান্ডউইচটা বানিও, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। টাটা।